আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তা আজকে তো কোনো রান্না বান্না নাই, কি শেয়ার করবো আপনাদের সাথে, তো ভাবলাম এসে একটু গল্প করি। সকালবেলা ম্যাডাম বলল যে কি আজকে রান্না বান্না করতে হবে না, বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে, হয়তো বা খাসির মাংস দিয়ে বিরিয়ানি নিয়ে আসবে। তো কি নিয়ে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু গল্প করে নেই। তো যেদিন আমি মাঝে মাঝে এইভাবে শুক্রবারে মানে রান্না করতে হয় না, আমাকে বলে দেয় যে আগামীকাল রান্না করতে হবে না, কিংবা সকালবেলা বলে দেয় যে আজকে রান্না করতে হবে না, আজকে বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবে। তো ওই দিন যে আমার কি ভাল লাগে। আহ, হয় না যে আপনারা যেমন যারা চাকরি করে তারা হচ্ছে সপ্তাহে একদিন ছুটি পেলে অনেক মানে আনন্দ লাগে, ভাল লাগে যে কালকে ছুটি, কালকে একটু ঘুমাবো আরামে, তো রেস্ট করব কালকে, এরকম মনে হয় না? তো এরকম আমার তো আর এখানে কোনো ছুটি নাই, আমি হচ্ছে প্রতিদিন আমার কাজ করতে হয়। তো আর এখানে আরো শুক্রবার আরো বেশি কাজ থাকে, কারণ ওরা যেহেতু চাকরি করে, ওরা শুক্রবারে বাসায় থাকে, শুক্র শনি, তো ওদের ক্ষেত্রে কাজটা আর একটু বেশি হয়ে যায়। তো সমস্যা নাই। তো যেদিন আমি শুনি যে রান্না নাই, সেদিন আমার অনেক আনন্দ লাগে। মানে আজকের দিনটা যাক, রান্নাঘর থেকে একটু মুক্তি পাইছি এরকম মনে হয়। তারপরও আমি সকালবেলা অনেক কাজ করছি, আমি ঘুম থেকে উঠা সব ঘর পরিষ্কার করলাম, ঘর মুছলাম ডেটল দিয়ে মুছে, তারপর রান্নাঘরটা আমি সাবান দিয়ে ডেটল দিয়ে এগুলা দিয়ে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করছি। তখন আমি আর কি কোনো ভিডিও টিডিও নেই নেই, কারণ ম্যাডাম রান্নাঘরে আসা যাওয়া করতেছিল। তো বুঝেনি তো, ম্যাডাম আবার বাসার ভিতরে তো হিজাব পরে না, বাইরে গেলে ওরা হিজাব পরে, বাসায় হিজাব পরে না, তো এই জন্য ও ওদের সাথে সামনে ভিডিও করা আমার আমার নিজেরও মানে ভালো লাগে না, খারাপ লাগে, যেহেতু ওরা বারবার ওদিক দিয়ে যাওয়া আসা করতেছিল। নিজেরও তো একটা মানে আছে, তাই না? উম, যে কিভাবে করব, ওরা তো অন্য ছাড়া থাকে বাসায়। তারপরে আমি আর কোনো ভিডিও নেই নেই, সকালবেলা কাজ, আমি সকালবেলা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করছি সাবান, তারপরে হচ্ছে ডেটল দিয়ে পুরো রান্নাঘর পানি দিয়ে ধুইছি, একদম ডোলে ডোলে ধুইছি ফ্লোর, যাতে করে কোথাও ময়লা না থাকে। তারপরে হচ্ছে তিনটা তিনটা হচ্ছে রোম্মান ফল কাটছি, মানে রোম্মান মানে আমাদের দেশে বেদেনা ফল বলে না, ওই বেদেনা ফল কাটছি, তারপরে তরমুজ কাটছি। মানে এটা হচ্ছে বিকেলবেলা যে না ফল খায়, ওইটা আমি ভাবলাম যে এখন রুমে যাব, আবার রান্নাঘরে আইসা আবার ফল কাটবো। তো এইটা করা কি দরকার, একবারে ফল কাইটা তারপরে জায়গা রুমে গিয়ে রেস্ট করি গে। একবারে দুপুরবেলা যখন লাঞ্চ নিয়ে আসবে, ওরা খাওয়া দাওয়া করে আমাকে ডাক দিবে, তখন আমি এসে শুধু আমার খাবারটা নিয়ে যা লাঞ্চ করবো, রুমে গিয়া করে ঘুমাবো। তারপরে আমি ওই কাজ কাম সেরে আসছি, কাপড় চোপড় ধোয়া দরকার ছিল কিন্তু আমি ধুই নাই। বলে না যে যেদিন আরাম পাই সেদিন একদম একবারে আরাম পাইলে আরো বেশি আরাম চাইতে, আমার দশা হচ্ছে এরকম। চাইলে ফ্রি ছিলাম, কাপড় চোপড়গুলো ধুইতে পারতাম, কিন্তু আমি ধুই নাই, ভাবলাম যে বিকালে ধুমু থাকগা, প্রতিদিন তো ধুই, আজকে রেস্ট করতেছে একদম ভালো মতোই রেস্ট করবো। তারপরে করলাম, একটা ভিডিও এডিট করলাম, করে ভিডিওটা মানে একটু আগে আপলোড করলাম। তা দেখলাম আজকে নেটওয়ার্ক ভালোই, যে আপলোড করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে গেছে। আর গতকালকে মানে 3 ঘন্টা ভিডিও আপলোড হয় না, এমন অবস্থা হয়েছে। তখন আমার মাথা গরম হয়ে যায় যে ভিডিও আপলোড করতে গেলে, যখন ভিডিও আপলোড হয় না তখন আমার মাথা পুরা মানে গরম হয়ে যায় যে ভিডিও আপলোড হয় না কেন, এরকম জাস্ট আমি ভিডিও না দিতে পারলে কিন্তু ভালো লাগে না। তারপরে যাই হোক, আমি রুমে এসে কিছুক্ষণ নাস্তা করে রেস্ট করলাম, করে নাস্তা বলতে এই যে কলা খাইছি, কালকে আমার ম্যাডাম কলা আনছে অনেকগুলা, তো আমাকে হচ্ছে 3টা দিয়ে দিছে আমার রুমে, যে এটা আমার জন্য। তো একটা কলা খাইছি, আর এই যে আর কি, এই চিপস খাইছি। চিপস, কলার চিপস খাইছি, আর পানি আছে, পানি খাইছি, আর কিছু খাই নাই। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম, ওরা ম্যাডামের বড় মেয়ে এসে ডাক দিল, বলল যে ওর আব্বু ঘুম থেকে উঠছে, মানে আমার বাবা যে আমার মালিক, উনি ঘুম থেকে উঠছে, ওই রুমটা একটু গুছাইতে বললো। পরে উনি ঘুম থেকে উঠে উনি চলে গেছে বাইরে, আমি ওই রুমে গিয়া তারপরে হচ্ছে রুমটা গুছাইলাম, গুছায় ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে একবার রুমে চলে আসছি। এখন আপাতত কোনো কাজ নাই, রুমে বসে আছি, ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কথা বলি। তো এই হচ্ছে আমার দিন, আজকের শুক্রবারের দিন। তো সবাইকে অবশ্যই জুমা মোবারক। আজকে সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন, বাংলাদেশে যে অবস্থা পরিস্থিতি, বন্যার্থদের
যারা বন্যার মধ্যে হচ্ছে বাড়িঘর হারাইছে, আশ্রয়ে আছে, খাবার পাচ্ছে না, সবার জন্য দোয়া করবেন। আর যে যা যে যার জায়গা থেকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার কথা বাইজা যায়, আমি এখানে আসলে আরবি কথা বলতে বলতে বাংলা কথা অনেক আমি মানে ভুলভাল বইলা ফেলাই, আর উচ্চারণ মানে সঠিকভাবে হয় না, মানে ভুইলা জায়গা এরকম হয়। আবার বাংলাদেশে গেছি, গিয়া ওইখানে ওই সেম অবস্থা হয়েছে। চব্বা কিছু করার নাই, যেহেতু এখানে থাকি, বাংলাদেশে থাকি, 2 মাসের অতিথি হইয়া যাই বেড়াইতে। আবার যখন এখানে আসি তখন আবার এখানকার হচ্ছে ধরি, মানে এরকম আর কি, বলে না যে রংধনুর মতো রং পাল্টাই, তো আমি হচ্ছে সেই রকম রংধনুর মতো রং পাল্টাই। চুলের অবস্থাও বাজে হয়ে গেছে, চুল মানে শ্যাম্পু করতে হবে। আজকে একটা হেয়ার প্যাক বানাবো, বিকালবেলা বানাইয়া তারপর চুলে দিয়া পরে যে রাতের বেলা শ্যাম্পু করে গোসল করব। হেয়ার প্যাক দেওয়া হয় না, অনেকদিন ধরে আলসা হয়ে গেছি। তাও দেখি দুপুরে কি কি লাঞ্চ আনে, আর আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি। অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখছেন, এটা বলতে গিয়ে আমার কথা পাইজা গেছে। তো ঠিক আছে ভাইয়ারা আপুরা, আমার ভিডিও যারা দেখেন, যারা আমার ভিডিও ব্লগ দেখেন, যারা আমাকে হচ্ছে পছন্দ করেন, হয়তো আমাকে দূর থেকে দেখেন, কেউ কমেন্টস করেন না, তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ এমন তো হতে পারে যে আমার এলাকার মানুষও আমার ভিডিও দেখতেছে কিন্তু চিনে না, তো পরিচিত হওয়া ভালো, তাই না? তো আমি অবশ্যই সবার কমেন্টের উত্তর দিব। আর অবশ্যই ভাইয়ারা আপুরা একটু সাবস্ক্রাইব করবেন, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু সামনে আগাতে পারবো না। অনেক স্বপ্ন আছে যে সামনের দিকে আগাবো, সফলতা অর্জন করব। দেখি আপনারা যদি সাপোর্ট না করেন কি সেটা কিন্তু কোনো পক্ষেই সম্ভব না। হ্যাঁ, তো আপনাদের সাপোর্ট চাই। অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশেই থাকবেন। তো দেখতে থাকুন আর দেখি কি কি শেয়ার করা যায়। মানে কথা বলতে 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 এতগুলা কথা বলে ফেলছি আমি। অনেক কথা বলে ফেলছি। ঠিক আছে, বাই বাই আজকের মতো। আবার দেখা যাচ্ছে আবার। এখন বাজে দুপুর 12টা। তো 12টার সময় ওরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাকে ডাকছে, ডাকার পরে এখন আমি রান্নাঘরে আসলাম। আসার পরে ক্যামেরাটা অন করলাম, অন করে দেখাচ্ছি আপনাদের যে আজকে কী কী খাবার কিনে নিয়ে আসছে বাহির থেকে। তো এখানে হচ্ছে খাসির মাংস, সোয়াইয়া বলে এটাকে আরবিতে। তো খাসির মাংস মাটির নিচে পোড়া, এটা এই মাংস, আর হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে। তো এই যে এগুলো হচ্ছে ময়লা, এগুলো সব ফালাই দিব। আর ওদেরটা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমারটা হচ্ছে আলাদা রেখে দিছে। ওরা হচ্ছে 2 বক্স খাইছে, মানে ওরা সবাই খাওয়া দাওয়া এখন কমাই দিছে। দেখতেছে যে সবাই অনেক মোটা হয়ে যেতেছে, এর লেগে হচ্ছে খাওয়া দাওয়া কমাই দিছে। তারপরে যাই হোক, এখানে এই যে আমার জন্য ম্যাডাম সকালবেলা বুগুর করছিল, তো এটা আমি ফালাই দিমু ছাইগুলা। আর এই যে আমার খাবার রাইখা দিছে, তো আমি আবার আমার খাবার নিয়ে আমি রুমে চলে যাবো। আমি রান্নাঘরে বসে খাই না, আমি রুমে গিয়ে এসি সাইডে একদম আরামে বসে খাই। আমার ভাল লাগে না রান্নাঘরে বসে খাইতে, এই জন্য আমার খাবার আমি রুমে নিয়ে যাই। এই জন্য ম্যাডাম, আমি যখন দেশ থেকে আসছি আমার ম্যাডাম আমাকে চেয়ার টেবিল কিনে দিছে আমার রুমে, জানে যে আমি রুমে খাবার খাই, তো এই জন্য চেয়ার টেবিল কিনে রাখছিল রুমে। তো এই যে ওরা এইভাবে এক প্লেটে বসে সবাই খায়, এটা হচ্ছে সুন্নতি খাবার। এক প্লেটে সবাই বসে খাওয়া মানে সুন্নত। তো ওরা এইভাবে এই সব সময় এক প্লেটে, বড় একটা প্লেট নিয়ে তারপরে এইভাবে একসাথে বসে সবাই খায়। তো এই যে আমি এখন স্মার্টটাকে গুছাই নিলাম, গুছাই নিয়ে এখন এই যে এগুলা যে হাড্ডি মুড্ডি যা আছে এগুলো একটা বলের মধ্যে রেখা দিমু। তো এগুলা বিকালবেলা বিড়ালে দিমু, বিড়ালে খাইবো। আর ময়লাগুলা সব ময়লার ইসে ফালামো। তারপরে এই যে ওরা খাওয়া দাওয়া করলে মনে করেন যে ওরা আমাদের মতো হাত দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে ভাত উঠে খাইতে পারে না, ওরা হাতে এভাবে হাতে তালুতে ভাত উঠে খায়। তো এই জন্য ভাত অর্ধেক মুখে যায় আর অর্ধেক নিচে পড়ে। তো আর বাচ্চারা তো আছে, মনে করেন ওরা খাইতে বসলে খাওয়া দিয়ে ওরা খেলা করে। এই জন্য রান্নাঘরে আবার ওই যে ছেলে ফয়সাল, ও হচ্ছে খাওয়ার সময় করে ভাত ছিটা ছিটা ফালায়, তো এই জন্য রান্নাঘরে ভাত পড়ে। তো আমি আবার এগুলা এইভাবে গুছাইয়া ওই যে পরিষ্কার করি দিয়া, এটা দিয়ে পরিষ্কার কইরা তারপরে এই ভাতগুলো আমি আবার কিন্তু ময়লা ময়লা মানে ও ইসের মধ্যে ফালাই না। আমি কি করি, এটা ওই যে ভিতরে রাখি, যে বিড়ালরে দিমো এখানে রাখুম, কারণ ভাত ময়লার ইসে ফালানো উচিত না। তো এই যে আমি এইভাবে পরিষ্কার করতেছিলাম, পরিষ্কার করা শেষ হলে একটা প্লেটই আজকে বেশি কিছু নাই। তো একটা প্লেট ধুইয়া তারপরে আমি আমার খাওয়ার নিয়ে জামগা রুমে। তো আজকে সারাদিন সকাল থেকে আমি আজকে করে না, রান্না বান্না ছিল না, বাহির থেকে কিনে নিয়ে আসছে। তারপরে এই যে
নিয়ে আসছে খাবার। এই যে আমি আপনাদের সাথে একটু দেখাইতেছিলাম, আমি যে রুমে আমার খাবার নিয়ে চলে আসছি, আসার পরে যে একটু দেখাইতেছিলাম যে কী খাবার নিয়ে আসছে। এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছিল, সাদা ভাত, মানে দিয়ে ঘি দিয়ে কষায় রান্না করছে, এখানে কিশমিশ দিছে, তারপরে এই যে খাসির মাংস যে পরে মানে আমরা যেমন গ্রিলটা বুঝি যে মুরগি গ্রিল করে, এটা এরকম মিট হচ্ছে খাসির মাংস যে লাহাম, মানে সোয়াইয়া বলে লাহাম, যাই হোক আরবিদের ভাষায় সোয়াইয়া বলে। তো এই সব খাওয়া দাওয়া করে আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা তো এই বাহিরে আসলাম, আসার পরে আমার হচ্ছে ম্যাডাম হাজব্যান্ড চলে গেল গাড়ি নিয়ে বাহিরে। তো আমি আবার গেটটা আটকাই দিলাম, আটকাই দিয়ে বাসায় কেউ নাই, ওরাও সবাই বাহিরে গেছে, ম্যাডামরা বাচ্চাদের নিয়ে বাহিরে গেছে। তো আমি এই যে একটু করতেছিলাম, ওই যে সোফাগুলো দেখতেছেন বাইরে, ওইটা ড্রয়িং রুমে ছিল, ওই সোফাগুলো সব বাইর করে রাখছে। তো এগুলো সব হয়তো বা করবে, ফালাই দিবে, লোকজন ডাইকাই না ধইরা নিয়ে ফালাই দিবে। তাই এই জন্য মানে মধ্যে উঠানে রাইখা দিছে আপাতত, হয়তো লোকজন নিয়ে আইসা হয়তো ফালাবে ওগুলা। তারপরে যে বিকালবেলা ভাবলাম যে যেহেতু কাজ কাম নাই, তো কাপড় চোপড় আছে অল্প কিছু, এগুলো ধুইয়া ফেলাই, নাহলে সকালে আবার ধুইতে হবে। তো এই জন্য আমি এই যে কাপড় চোপড় ধুইতেছিলাম, এখনো বাহিরে হালকা হালকা রোদ ছিল। তো কাপড় চোপড় এই যে ধোয়া শেষ, আমি এখন তারে মেলা দিতেছিলাম। সকালবেলা ধুইতে গেলে দেখা যায় অনেক সমস্যা হয়ে যায়, রোদ উঠে, আবার ওইদিকে সকালবেলা ঘরের কাজ থাকে, আবার এদিকে কাপড় চোপড় ধোয়া, মানে দুই দিকে সময় দিতে গেলে মানে একটু পেরেশানিটা বেশি হয়ে যায়। তাই এর লিগে ভাবলাম যে এখন তো বিকালে কাজ নাই, আজকে সারাদিনই রান্না বান্না ছিল না। সকালে হচ্ছে রুটি নাস্তা করছে কলা দিয়ে, আবার দুপুরবেলা খাবার কিনা নিয়ে আসছে বাইরে থেকে, রাতের বেলাও খাবার কিনা নিয়ে আসবে রাতের জন্য। তো আজকে সারাদিনই ফ্রি, অনেক মানে আরামে দিন কাটাইছি। তেমন মানে প্যারা ছিল না, রান্না বান্না আসলে একটু প্যারাই লাগে রান্না বান্না। তা আজকে সারাদিন আগুনের তাপের থেকে একটু মুক্ত পাইছি। তা ভাবলাম যে থাকে আজকে সারাদিন তো আরাম করলাম, তো এখন কাপড় চোপড়গুলো ধুইয়া ফেলাই। অবশ্য আমার কখনো আমার ম্যাডাম বলে না যে এটা করো ওইটা করো, আমি আমার নিজের মতো করে কাজ করি, আমার ম্যাডাম কখনো আমারে বলে না যে এটা করো ওইটা করো। আলহামদুলিল্লাহ, আমার ম্যাডাম অনেক ভালো। তো এইদিকে অনেকে মুখে শুনি যে তার ম্যাডামরা, আসলে যখন শুনি যে তার ম্যাডাম ভালো কিংবা ভালো সবাই, তখন ভাল লাগে অনেক। আবার কিছু কিছু মানুষ আছে যে অধিকাংশ মানুষই আছে যে ভালোবাসায় পড়ে না। তা আমার বাসার সামনে একজন আছে বাংলাদেশি, ওই আপুটা হচ্ছে দেশে গেছে, আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো উনি আসবে সামনে মাসের হয়তো 20 তারিখে আসবে। তো ওনার বাসার ম্যাডামটা তেমন একটা ভালো না, সারাদিন খ্যাট করে, আর হচ্ছে কিছু দিতে চায় না, মানে ওনার টাকা দিয়ে উনি ওনার প্রয়োজনীয় জিনিসপত্র এনে ব্যবহার করে। আর আমার ম্যাডাম আমি যেটা বলবো আমি সাথে সাথে আয়না দিবে। তো আমি কি করি, আমার ম্যাডাম প্রতি মাসে আমাকে সাবান শ্যাম্পু এগুলো সব কিছু কসমেটিক এগুলো আইনা দেয়। তো আমি এতগুলা ব্যবহার করতে পারি না, এগুলো আমি রাইখা দিই। তো মাঝে মাঝে আমি কি করি, ওই যে ওই আপুটাকে ভাবি যে উনি তো টাকা দিয়ে কেনাকাটা করে, তাহলে ওনারে কিছু দেই। তো আমি ওনাকে দেই, দেওয়ার পরে উনি হচ্ছে করে ব্যবহার করে। তো ভালো একজনকে দেওয়া, আমার নিজের যদি কিছু বেশি থাকে তাহলে কাউকে দিয়ে হেল্প করা অনেক ভালো, তাই না? আর উনি অনেক ভালো আছে, উনি মাঝে মাঝে আমার জন্য এটা ওইটা খাবার কিনে নিয়ে আসে, এনে দেয়। আমি ওনাকে না করি যে আপনি টাকা পয়সা খরচ করেন না, কিন্তু উনি আমাকে দেয়, বলে শুধু তুমি দিবা। তো যাই হোক, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।